আন্তর্জাতিক মানবাধিকার চেতনাকে ছিন্ন ভিন্ন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দখলদার ইসরায়েল। শান্তিপূর্ণ নৌকাবহরে জলদস্যুদের মতো হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটকের পাশাপাশি নির্যাতনের অভিযোগ উঠেছে। সেখানে তারা টার্গেট করেছে সাহসী কিশোরী গ্রেটা থুনবার্গকে, যার বিরুদ্ধে আচরণ ছিল একেবারেই ফিল্মি স্টাইলের নৃশংসতা। সহকর্মীদের ক্ষোভে ফেটে পড়া বাক্যে ধরা পড়েছে পুরো ঘটনার ভয়াবহতা। কি করেছে তারা গ্রেটা থুনবার্গের সাথে, বাকিদের সাথেই বা কি করেছে? মানবিক সহায়তা নিয়ে গাজামুখী সুমুদ ফ্লোটিলা অভিযানে আটককৃত মানবাধিকার কর্মীদের সাথে ভয়াবহ এক ঘটনার জন্ম দিল ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের উপর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। তুর্কি সাংবাদিক এরসিন সেলিকের বর্ণনায় চোখের সামনে থুনবার্গকে জমিনে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয়। মালয়েশিয়ান অ্যাক্টিভিস্ট হেলমিও একই কথা বলেছেন। The moment I remember, she dragged her very intensely, and they even put the Israeli flag on her face, and they even put Greta on a trolley. They treated her like animal. জলদস্যুদের মতো আচরণ করে আন্তর্জাতিক মানবিক সহায়তা মিশনে হামলা, মানবাধিকার কর্মীদের আটক এবং এবার এই নির্যাতনের অভিযোগে ফুঁসে উঠেছে বিশ্ব জনমত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তবে শুধু পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ নন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের অধিকার কর্মীরাও পড়েছেন ভয়াবহ নির্যাতনের মুখে। অংশগ্রহণকারীদের ভাষায়, আমাদের পশুর মতো টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে, না খাইয়ে রাখা হয়েছে, টয়লেটের পানি খেতে বাধ্য করা হয়েছে। তুর্কি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, 3 দিন না খেয়ে কাটিয়েছি, পানি তো দূরের কথা, আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। It was a disaster. I can say they treated us like animal. They didn't provide us clean food, clean water. এই অভিজ্ঞতা শুনে থমকে গেছে মানবতা। প্রশ্ন উঠেছে, কিভাবে একটি রাষ্ট্র আন্তর্জাতিক সহায়তা মিশনের উপর এমন বর্বরতা চালাতে পারে? ঘটনাগুলো যেন সরাসরি কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্য। ধারণা করা হচ্ছে মানবাধিকার কর্মীদের স্পষ্ট সাহসী অবস্থান, ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সহমর্মিতা ইসরায়েলি দখলদার বাহিনীর ক্রোধের কারণ। তবে মানবিকতা, স্বাধীন মত প্রকাশ আর অধিকার রক্ষার লড়াইয়ে গ্রেটা থুনবার্গ হয়ে উঠেছেন আজকের সবচেয়ে আলোচিত নাম। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করেছেন। গাজা সহায়তা নৌবহরে ইসরায়েলের হামলা ও শতাধিক মানুষকে আটক করার ঘটনায় দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হয়েছে। প্রায় 40টি নৌকা আটক করে ইসরায়েলের নৌবাহিনী। এগুলোতে 450 জনের বেশি মানুষ ছিলেন। সমালোচকরা বলছেন, এই হামলা প্রমাণ করেছে যে গাজার উপর ইসরায়েলের অবরোধ সম্পূর্ণ বেআইনি। চলমান যুদ্ধে অবরোধের কারণে উপকূলীয় এই অঞ্চলে 23 লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।